হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য পড়াশোনা করছো এবং জানতে চাইছো যে কবে কোন জেলায় কখন কি পরীক্ষা হবে, তাদের জন্য আরেকটা সুখবর যে নেক্সট আরেকটা জেলায় প্রচুর ভ্যাকেন্সি একসাথে অ্যানাউন্স করা হয়েছে। সেই ভ্যাকেন্সি ডিটেলস আমরা অবশ্যই দেখব, তবে কিভাবে কোন জায়গা থেকে দেখতে হয় সেগুলোও আমরা দেখব। এবং শুধুমাত্র এই একটা জেলাতেই সীমাবদ্ধ নয়, বাদবাকি জেলাগুলোতেও খুব শিগগিরই এই ভ্যাকেন্সিগুলো বেরাবে। তো ভ্যাকেন্সিগুলো যদি বেরায় কোথা থেকে কিভাবে চেক করতে হবে সেটাও তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা চলে যাই হচ্ছে কোন ডিস্ট্রিক্টে এই পরীক্ষাটা হতে চলেছে। ফার্স্ট অফ অল কী কী পরীক্ষা হবে। একটা পরীক্ষা হবে হচ্ছে ডাইরেক্ট ফ্রেশ রিক্রুটমেন্ট হবে আঙ্গনওয়াড়ি কর্মী পদে, দেন ফ্রেশ রিক্রুটমেন্ট হবে আঙ্গনওয়াড়ি সহায়িকা পদে, এবং কিছু রিক্রুটমেন্ট হবে যেগুলো আঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে আঙ্গনওয়াড়ি কর্মী হওয়ার পরীক্ষা। অর্থাৎ 3 রকমের পরীক্ষায় কিন্তু সংগঠিত হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের কথা যদি বলা হয় সেটা স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে, অর্থাৎ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং চলবে 31শে মার্চ 2024 পর্যন্ত। 1 মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট চলবে। ওকে, তো ফার্স্ট আমরা চলে যাব কোথায়, তোমাদের যে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। কি করে পাবো ডিস্ট্রিক্টের ওয়েবসাইট? ডিস্ট্রিক্টের নাম লিখবে এরকমভাবে, যেখানে দেখা যাচ্ছে দেখো malda.gov.in, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। চলে গিয়ে তারপর কোথায় যাব, তারপরে দেখতে পাবে এখানে নোটিসেস সেকশন আছে। এই নোটিসেস সেকশনে ক্লিক করলে পরে এখানে তোমরা দেখতে পাবে, দেখো নোটিস সেকশনে যদি আমি ক্লিক করি, এখানে নিচে দেখতে পাবে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে চলে যাবে। চলে গেলে পরে দেখো লিস্ট অফ রিক্রুটমেন্ট এখানে পরপর দেখতে পাবে। এবার এখানে কি জিনিস চেক করতে হবে আমাদের, এখানে আমাদের চেক করতে হবে হচ্ছে তোমার পার্টিকুলার ব্লকের নাম, এবং দেখবে যে ICDS মেনশন করা আছে। দেখো এখানে আছে নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট ফর ডাইরেক্ট আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ডাইরেক্ট আঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড প্রমোশন টু দ্য পোস্ট অফ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম আঙ্গনওয়াড়ি হেল্পার অফ ওল্ড মালদা। এটা হচ্ছে ব্লকের নাম, ওল্ড মালদা ICDS প্রজেক্ট। তো যে কোনো একটা নোটিফিকেশানে ঢুকবে, তোমাদের যে রেসপেক্টিভ এরিয়া আছে সেই এরিয়ার যে নোটিফিকেশানটা আছে সেখানে ঢুকবে। ঢুকে এই ভিউতে ক্লিক করবে। ভিউতে ক্লিক করলে পরে এখানে তোমরা পেয়ে যাবে এরকমভাবে PDF, তোমাদের সিস্টেমে বলতে পারো, তোমাদের কম্পিউটারে বা মোবাইলে পেয়ে যাবে। দেন ওটাকে ওপেন করলে পরে তুমি পুরো ইনফরমেশনটা দেখতে পাবে। এখানে আমরা যেটা ওপেন করেছি ওল্ড মালদা ব্লকের, সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে, অর্থাৎ এটা প্রমোশন এক্সামের কথা বলা হচ্ছে, আঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে আঙ্গনওয়াড়ি কর্মী পদে যে পদোন্নতির জন্য শুধুমাত্র এখানে এই ভ্যাকেন্সিগুলো মেনশন করা আছে। টোটাল শূন্য পদ রয়েছে দেখো 24টা, যার মধ্যে UR মানে জেনারেল ক্যাটাগরি রয়েছে 18টা, 5টা রয়েছে SC ক্যাটাগরির এবং 1টা রয়েছে ST ক্যাটাগরির। তোমরা যদি ডিটেলসে প্রত্যেকটা নোটিফিকেশনের জন্য জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আমি জাস্ট তোমাদের একটা জিস্ট করে বলে দিচ্ছি কোথা থেকে কিভাবে কি চেক করতে হয়। এখানে তোমরা টোটাল ওভারঅল স্যালারি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঙ্গনওয়াড়ি কর্মীর ওভারঅল স্যালারি 4500 প্লাস 3750, মানে এখানে হচ্ছে প্রায় 8250 টাকা হচ্ছে একজন আঙ্গনওয়াড়ি কর্মীর ভাতা, যেটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ঠিক আছে, এবার এই ওল্ড মালদা ব্লকেই শুধুমাত্র এই 24টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে দেখতে পাচ্ছি 18টা জেনারেল, 5টা SC এবং 1টা ST ভ্যাকেন্সি কিন্তু উপস্থিত রয়েছে এখানে। ঠিক আছে, এবার যদি দেখি এই যে প্রমোশনাল এক্সাম যেটা অর্থাৎ আঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী হওয়ার যে প্রমোশনাল এক্সাম, সেক্ষেত্রে পরীক্ষায় কি কি থাকবে দেখো। পরীক্ষা থাকবে টোটাল 35 নম্বরের, মানে পরীক্ষার টোটাল ধরনটা দেখো, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের মোট নাম্বার থাকবে হচ্ছে 50। এই 50-এর মধ্যে কিভাবে ডিভিশন করা হবে দেখো, 50-এর মধ্যে অভিজ্ঞতার ক্ষেত্রে টোটাল থাকবে হচ্ছে 10 নাম্বার, অর্থাৎ টোটাল কত বছর তুমি সহায়িকা পদে কাজ করেছো সেটার উপর থাকবে হচ্ছে, যদি কেউ 8 বছর বা তার ঊর্ধ্বে সহায়িকা পদে কাজ করে থাকে তাহলে 5 নম্বর পাবে, 11 বছর বা তার ঊর্ধ্বে সহায়িকা পদে কাজ করে থাকলে সে 10 নম্বর পাবে। আর কি থাকবে, আর থাকবে 5 নম্বরের হচ্ছে মৌখিক পরীক্ষা। এছাড়াও একটা লিখিত পরীক্ষা হবে যেটা হবে 35 নম্বরে, যার মধ্যে 10 নম্বরে থাকবে হচ্ছে গণিত, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান এই বিষয় থেকে থাকবে 10, ইংরেজি ভাষা থেকে থাকবে 10 এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে থাকবে হচ্ছে 5 নম্বর। এই হচ্ছে আঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী হওয়ার পরীক্ষার ক্ষেত্রে যেই নাম্বার ডিভিশনটা আমরা দেখতে পেলাম। এগুলোর জন্য তোমরা অলরেডি জানো যে আমাদের চ্যানেলে আলাদা করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। এই প্লেলিস্টের মধ্যে দেখবে লেখা আছে ICDS ওয়ার্কার অ্যান্ড হেল্পার, এই যে প্লেলিস্টটা পাবে
যেহেতু 31 তারিখ অবধি 31 মার্চ অবধি তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করার ডেট দিয়েছে, তো তার ঠিক পরপরই কখনো হয়তো এপ্রিল না হলেও ধরে রাখো মে মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার চান্সেস আছে। তো এখন থেকেই তোমরা এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টটা দেখতে শুরু করো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুব হেল্প হবে। এটা শুধু বললাম যে প্রমোশনাল এক্সামটা। এবার যদি বলতে হয় তোমাদের যে ফ্রেশ যে রিক্রুটমেন্টটা হবে, সেই ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কীরকম হবে এটা আমরা দেখছি ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেই। ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ফ্রেশ রিক্রুটমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো মোট আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েতের সাপেক্ষে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, মোট শূন্য পদ কতগুলো আছে। একটা জিনিস মাস্ট যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের ব্লকের অন্তর্গত যেসব মহিলারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, মহিলারা অ্যাপ্লাই করতে পারবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্লকের অন্তর্গত সেই ব্লকে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, অন্য ব্লকে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। টোটাল যে শূন্যপদ সেটা তো অবশ্যই চেক করবে এবং দেখবে যে তোমার রেসপেক্টিভ কেউ ধরো জেনারেল, কিন্তু জেনারেলে ধরো কোনো ভ্যাকেন্সি নেই, এরকম সিচুয়েশন আসলো, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না, তোমাদের অ্যাপ্লাই করাটা ফালতু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেলে ভ্যাকেন্সি আছে, তার মানে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ভ্যাকেন্সি এক্সিস্ট করছে। ওকে, এই যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত হওয়ার জন্য দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য টোটাল স্যালারি কত থাকে, 6,300 টাকা হচ্ছে স্যালারি থাকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ভাতা হিসেবে। এবার দেখে নিই পরীক্ষাটা কীরকম হয়। ওকে, আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে, এখন আর মাধ্যমিক নেই, এটা হয়ে গেছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক আছে, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পরীক্ষা দেখো প্রত্যেক পরীক্ষার পূর্ণমান থাকে হচ্ছে 100 নম্বর, যার মধ্যে 90 নম্বরের হবে তোমাদের লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষার জন্য তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তাহলে মৌখিক পরীক্ষা দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না। মৌখিক পরীক্ষা থাকবে হচ্ছে 10 নম্বরের। ঠিক আছে, নেক্সট এর মধ্যে থেকে এই যে 90 নম্বরের কথা বললাম, এর মধ্যে থেকে 150 নম্বরের মধ্যে একটা রচনা লিখতে হবে, মোটামুটি অষ্টম শ্রেণী মানের রচনা দেওয়া হবে, মানে তার থেকে খুব অ্যাডভান্স কোনো টপিকের উপর রচনা দেওয়া হবে না। পাটিগণিত দেওয়া হবে 20 নম্বরের, পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান বিষয়ক দেওয়া থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে দেওয়া থাকবে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। এই টোটাল সবকটা টপিক আমাদের ওই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পার প্লেলিস্ট। যদি কারো স্পেসিফিক্যালি প্রবলেম থাকে যে তারা ম্যাথে পার্টিকুলারলি বুঝতে পারছো না বা ইংলিশে পার্টিকুলারলি বুঝতে পারছো না, দেখবে ইংলিশ বেসিক, ম্যাথ বেসিক বলে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, ওখানে একদম বেসিক থেকে তোমাদের পুরো জিনিসটা কভার করা আছে। এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার প্লেলিস্টের মধ্যে যদি যাও তাহলে সবকটা সাবজেক্টই পেয়ে যাবে, ওই প্লেলিস্টগুলোতে গেলে পরে আলাদা আলাদা করে সব কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তির জন্য কি আছে। মোট শূন্য পদ আছে, দেখো 5টা মোট শূন্য পদ আছে, তার মধ্যে একটা আছে জেনারেল, বাদবাকি এটা হচ্ছে পার্টিকুলারলি কিন্তু বললাম একটা ব্লকের জন্য, ওল্ড মালদা যে আইসিডিএস প্রজেক্ট সেটার জন্য শুধুমাত্র। ঠিক আছে, অন্যান্য যার যে ব্লকগুলো আছে ওখানে পরপর 1 বাই 1 দেওয়া আছে, নিজেদের ব্লক অনুযায়ী এগুলো চেক করে দেখবে। ঠিক আছে, এক্ষেত্রেও যে শিক্ষাগত যোগ্যতা কর্মীদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক, আগের থেকে বলে দিচ্ছি এটা কিন্তু আগের থেকে বাড়ানো হয়েছে, আগে মাধ্যমিক ছিল এখন উচ্চ মাধ্যমিক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট পরীক্ষার ক্ষেত্রে পুরো সেম থাকবে, দেখো সেই সেম বাংলা ভাষায় 15 নম্বর, পাটিগণিত থেকে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য থেকে 15 নম্বর, ইংরাজি থেকে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকার ফ্রেশ রিক্রুটমেন্ট এবং অঙ্গনওয়াড়ি কর্মী ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা সেম হবে। ঠিক আছে, বাট আলাদা আলাদা কোশ্চেন হবে, মানে পরীক্ষার সিলেবাসের প্যাটার্ন সেম থাকবে। আরেকটা জিনিস যেটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য, সেক্ষেত্রে কিন্তু মাত্র 35 নম্বরের এক্সাম হবে, এবং যাদের যতটা এক্সপিরিয়েন্স আছে তার বেসিসেও তোমরা কিছু নাম্বার পাবে। ওকে, কারোর যদি এক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিস পার্টিকুলারলি বুঝতে সমস্যা হচ্ছে এই নোটিশ পড়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।
কমেন্ট সেকশনে আমরা পড়ে দেখি, আমরা তোমাদের যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার। তো আমরা সবসময় চেষ্টা করব, এবং যদি দেখি যে একই প্রবলেম অনেক বেশি লোকের হচ্ছে বা অনেক বেশি কমেন্ট পাচ্ছি কোনো বিষয়ের উপর, সেটার উপর আমরা নিশ্চয়ই ভিডিও বানাবো। ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।